জুলাই পিলখানা ও শাপলা চত্বরের সুষ্ঠু বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। এ সময় শহীদ পরিবাররাও বিচার না পেয়ে আক্ষেপ প্রকাশ করেন। যন্ত্রণা কষ্ট নিয়ে আমি রাত কাটাই, দিন পাই, কতটুকু যে যন্ত্রণা, কতটুকু যে কষ্ট আমি একটা মা জানি, আর কেউ জানে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাহলে আমি সজলের মা, আমি কিন্তু ছাড়বো না আপনাদের। এই সরকারটা আমাদের সরকার থাকাকালীন সময়ে আমাদের কেন বিচারের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় দপ্তরে দপ্তরে আমাদের দৌড়াতে হবে বলেন? হাসিনার কে ফিরে আনার কথা যে বলবে তার যেন আসরের ময়দানটাই না হয়। খুনি হাসিনার বিচার চাই। 100 দিনের মধ্যে আওয়ামী লীগের বিচার না হলে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। দাবি জানান আওয়ামী লীগ নিষিদ্ধের। সময় দিচ্ছি আগামী 100 দিন। এই 4 দফা যদি বাস্তবায়ন না হয়, আগামী 36শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। সমাবেশে এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ ও জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। সার্জিস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি শহীদদের বিচারের আগে অন্য কিছু করে তাহলে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে। সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, শাপলায় হত্যাকাণ্ড হয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না। আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী 3টা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে। এ সময় বক্তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক দলগুলোকে একজোট হওয়ার আহ্বান জানান। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।